সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। 4 দিনের সরকারি সফরে আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে তিনি আর্থনা সামিট 2025-এ অংশগ্রহণ করবেন। অধ্যাপক ইউনুস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য মঙ্গলবার কার্যতালিকায় আসবে। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। 2014 সালের 30 ডিসেম্বর 6টি মানবতা বিরোধী অপরাধে আজহারুল ইসলামকে ফাঁসির দণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সুরেন্দ্র কারবারি পাড়া ও পূর্ণচন্দ্র কারবারি পাড়ায় ভোর থেকে এই অভিযান শুরু হয়। এ সময় ইউপিডিএফ-এর একটি গোপন আস্তানার সন্ধান পায় যৌথ বাহিনী। সেখান থেকে উদ্ধার করা হয় বিভিন্ন সরঞ্জাম। আটক করা হয় 7 জনকে। ঢাকা সহ সারা দেশে টানা 2 দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ইসরায়েলি তাণ্ডবে অবরুদ্ধ গাজায় একদিনে আরও 33 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গত 18 মাসে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়ালো 51,200। অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত আরেক দেশ ইয়েমেনেও মার্কিন বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। দেশটিতে মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় 12 জন নিহত হয়েছেন। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 2 জনের। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।